রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কাকে গুরুত্ব দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলা সংক্রান্ত পুলিশ সদর দপ্তরের একটি চিঠির বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান সিটিটিসির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। এছাড়া প্রশ্নপত্র ফাঁস চক্র ও সাইবার জালিয়াতি চক্রের তৎপরতা নিয়ে সেখানে ব্রিফ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। পুলিশ সদর দপ্তরের গোপনীয় এই চিঠি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে ডিএমপি সহ পুলিশের সকল বিভাগকে নিরাপত্তা জোরদারের বিষয়ে নির্দেশনার এই চিঠি। প্রশ্ন ওঠে এর সত্যতা নিয়েও। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই চিঠির সত্যতা স্বীকার করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। জানান এ বিষয়ে কাজ চলছে। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স আমাদের স্পেশাল অ্যাকশন আমরা এই বিষয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। সংবাদ সম্মেলন ছিল একটি প্রশ্ন ফাঁস চক্রের তথ্য জানাতে। সেখানে বলা হয় এই চক্র প্রশ্ন ফাঁসের নামে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করত। চক্রের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণা করার জন্যই, আর্থিকভাবে অনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তারা এই কাজটা করেছে এবং এই যে সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা যে পরীক্ষা হচ্ছে এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা কাজটা করেছে। একই জায়গায় কিছুক্ষণ পর আয়োজন করা হয় আরেকটি সংবাদ সম্মেলন। সেখানে তুলে ধরা হয় প্রখ্যাত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ছবি ও বক্তব্য বিকৃত করে কিভাবে একটি সাইবার জালিয়াতি চক্র প্রতারণা করে সাধারণ মানুষের সঙ্গে। এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারী সাহেব নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ঔষধ আছে তার প্রচারণা চালাচ্ছেন এবং এ সকল ভিডিও তারা আপলোড করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালিয়ে এই ওষুধগুলো তারা বিক্রি করছেন। চক্রের 10 সদস্যকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।